হ্যালো, নমস্কার। হ্যালো, আমি চিন্ময় দাস বলতেছিলাম জেল হাজত থেকে। ১৪ শিখের এপার থেকে বলতেছিলাম চিন্ময় দাস। কে বলতেছেন? আরে চিন্ময়, আস্তে কথা বলো, আস্তে আস্তে, মানুষ শুনতে পাবে তো। আমি হাসুয়া পাপন দিছি তোমার, হাসিনা হাসিনা, দুবাই থেকে। তা কাজকর্মের কি অবস্থা? যে কাজ শিখিয়ে দিয়েছি করতেছে ঠিক মতো? কাজের কথা পরে আসি। আমি যে জেলের মধ্যে ঢুকলাম, এখন তো আমার পেছন দিয়ে ডিম দিচ্ছে বড় বড়। সেটার কি হবে? আমার যে পিছনে অঝোরা বাঁশ ঢুকাই দিচ্ছে জেলের ভিতরে, সেটার কি হবে? এটা তো কন্টাক্ট ছিল না, ম্যাডাম। চিন্ময় দাস, এটাই তো তুমি বুঝলা না। রাজনীতিতে অনেক খেলা অনেক ভাবেই খেলতে হয়। মোটা অঙ্কের টাকা ইনকাম করতে গেলে দুই একবার জেলেও যাইতে হয়, দুই একটা বাস পিছন দিয়ে খাইতেও হয়, ৩০-৩৫ সালে ডিমও খাইতে হয়। আপনার পক্ষ নিয়ে, আপনার সাথে হাত মিলিয়ে যেই কাজ করবে সেই বাস খাবে। অথচ আমরা অন্যদের পক্ষ নিয়ে কাজ করেছিলাম, কখনো এরকম ধরা খাই নাই। যেই আপনার পক্ষ নিয়ে মানুষের মধ্যে একটা গুজব ছড়াচ্ছিলাম, তখনই খাইলাম বাস। টাকা নেবার বলায় তো একটা টাকা কম নিবা না, তো গুজব ছড়াইতে কমতি করবা কেন? যেভাবে কাজ শিখাই দিছি সেইভাবে করবা। শুধু আমার পক্ষে কথা বলবা, আমার পজিটিভ সাইড গুলো তুলে ধরবা, আর মানুষকে উস্কাই দিবা। হ্যাঁ ম্যাডাম, মানুষকে উস্কাই দিতে গিয়ে আজকে রাষ্ট্রদ্রোহীর কেসের মধ্যে পড়ে পিছনে একটা করে অজোড়া বাস খাইতেছি, আর ৩ বেলা শুধু সিদ্ধ ডিম পিছন দিয়ে খাচ্ছি। আপনার সাথে হাত মেলানোটাই আমার উচিত হয় নাই। আমার সাথে হাত না মিলাইলে মোটা অঙ্কের টাকা পাইতা, ওই সারা জীবন হরে কৃষ্ণ হরে রাম বলেই দিন কাটাইতে হইতো। যে দুই একটা টাকা পাইতা, ওইটা দিয়ে সংসার চলতো না। আমি যে টাকা দিছি, তোমাকে ছোট্ট কাম করতে বলছি, সেটাই করতে পারতেছো না। আর না, আর পারতেছি না সহ্য করতে। আপনার জন্য অনেক কিছু করেছি। এই জেল থেকে শুধু বের হই, আপনার কপালে 2টা ঝাঁটার বাটি দিয়ে তারপর আপনাকে মন থেকে ত্যাগ করব। আপনার সাথে হাত মিলিয়ে কাজ করলে বাস ছাড়া আর কিছু খাওয়া যায় না। মুখ সামলে কথা বলো। আমি কিন্তু সামনে নির্বাচনে যাইতেছি, আর নির্বাচনে গেলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। দেখো না, আওয়ামী লীগের গুণগান সারা দেশে খালি ভাসে। মানুষ আমাকে কতটা ভালোবাসে, এখনো মানুষ আমাকে চায়। ভুল করেও বাংলাদেশের এপার ওপারে ঢুকিয়েন না। যদি এরিয়ার মধ্যে ঢুকছেন তো দেশের মধ্যে আপনাকে লটকাবে জনগণ। লটকিয়ে স্মৃতিসৌধের মধ্যে পিছনে বাস ঢুকাই দিয়ে দড়ি দিয়ে বেঁধে দাঁড় করাই রাখবে। আপনাকে মানুষ দেখতে অনেকজনে টিকিট কেটে আসবে, বুঝছেন? তাই ভুল করেও বাংলাদেশে ঢোকার চেষ্টা করবেন না, ভালো জ্ঞান দিলাম। দেশ আমার, দল আমার, নির্বাচনও আমার, লোকের ভালোবাসাও আমার। তাহলে কেন দেশে ঢুকবো না? অবশ্যই ঢুকবো। তারা লটকাবে না, কারণ আমার ভালোবাসার মানুষের অভাব নাই। তাদের মধ্যে থেকে যুদ্ধ শুরু হবে এবং আমি জয়ী হব। রাখেন আপনার জয়। 500 বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসবেন না, আপনি জয় নিয়ে পড়ে আছেন। লাভের থেকে ইসকনকে নিষিদ্ধ করলো বাংলাদেশ থেকে। নিষিদ্ধ এখনো করে নাই, তবে করতে আর কতক্ষণ? যে কাজ করতেছে আমার সদস্যরা, মাথা তো নষ্ট। কন্টাক্ট করতে পারতেছি না যে এগুলা কাজ করিস না, তাহলে দেশ থেকে ইসকনে উঠাই দিবে। আর বেশি কথা বললাম না। যদি জেল থেকে বের হও, আবারও উস্কানির কাজে লেগে পড়বা, যাতে বাংলাদেশের জনগণ ওরাই যুদ্ধ লাগে, এবং ওরাই ডিসাইড করতে পারে যে কে ভালো সরকার আর কে খারাপ সরকার। ঠিক আছে? এই কাজটার জন্য তোমাকে টাকা বাড়িতে পৌঁছে দেওয়া হবে, নো প্রবলেম। এখন ফোন রাখলাম, পরে আবার ফোন করব। নেক্সট টাইম যেন আমাকে আর ফোন না করা হয়। আপনি যদি আবার ফোন করেন তাহলে আপনার তথ্য যা আমি জানি তা প্রকাশ করে দেব জনগণের মাঝখানে। তারপর আমি বেঁচে গিয়ে আপনাকে বাস দেওয়ার চেষ্টা করব। তাই ফোন যেন না আসে দ্বিতীয়বার। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে আমেজিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।